ফাইনালি একটা খুশির খবর, কলকাতা হাইকোর্টে এলডিএর যে রেজাল্ট সেটা কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশ করে দিল এবং কতজন ক্যান্ডিডেট পাস করলো, কাট অফ মার্কস কত গেল, সমস্ত কিছু জানা গেল আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা যারা কলকাতা হাইকোর্টের এলডিএর এক্সাম দিয়েছিলে তাদের জন্য স্পেশালি ইম্পর্টেন্ট। আজকের ডেটটা দেখতেই পাচ্ছ তোমরা, 18 জানুয়ারি 2025। পুরোপুরি একদম ফুল যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ করে দিল। তো কতজনের নাম এলো এবং এখানে কিন্তু একদম স্বচ্ছভাবে যে নিয়োগ হয়েছে তার যে একটা প্রতিফলন দেখা যাচ্ছে সেটাও কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই ভিডিওটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তোমরা যারা কলকাতা হাইকোর্টের এলডিএ এক্সাম দিয়েছিলে এবং নতুন ভ্যাকেন্সি কবে আসবে সে নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তোমরা যারা এক্সাম দিয়েছিলে দেখে নাও, ঠিক আছে? আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও। ইতিমধ্যে পিডিএফটা দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইবার আমাদের আরও মোটিভেশন বানাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখতেই পাচ্ছ কলকাতা হাইকোর্টের তরফ থেকে আমি ডাউনলোড করে নিয়েছি। কীভাবে ডাউনলোড করবে, কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সিম্পলভাবে সার্চ করো, রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে রেজাল্ট সেকশনে দেখতে পাবে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। 18 জানুয়ারি আজকে সবেমাত্র প্রকাশিত নম্বরটা তোমাদের সামনে শো হচ্ছে। কি বলছে, ইন টার্মস অফ কোর্ট নোটিফিকেশন নাম্বারটা তোমাদের সামনে যে কোর্ট নোটিফিকেশন নাম্বার সেটাও কিন্তু শো করেছি। 1/8/2024 রিড দ্য ফুল নোটিফিকেশন নাম্বারটা দেখা রয়েছে। ঠিক আছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে রিগার্ডিং ফর্ম ফিল আপ অফ 291টা পোস্ট, টোটাল 291খানা পোস্টের জন্য তোমাদের কিন্তু এই ফর্ম ফিল আপটা করা হয়েছিল। 291টা মানে টোটাল পোস্ট হচ্ছে 291, অর্থাৎ 291 পোস্ট ফর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য এই আবেদন। ঠিক আছে, অন দ্য অ্যাফিলিয়েট সাইড অরিজিনাল সাইড অফ এস্টাবলিশ হাইকোর্ট অফ দ্য ক্যালকাটা দ্য লিস্ট অফ রিক্রুটমেন্ট কন্টেনিং নেম 2947 জনের টোটাল কিন্তু নাম চলে এসেছে। সুতরাং টোটাল আমরা যদি বলি 2947 জন ক্যান্ডিডেটের কিন্তু নাম এসেছে। ক্যান্ডিডেট হু আর ফাউন্ড এলিজিবল টু অ্যাপিয়ার ইন দ্য ফেজ 2 এক্সামিনেশন, অর্থাৎ দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য প্রায় 2947 জন ক্যান্ডিডেটের কিন্তু নাম এসেছে। কিন্তু টোটাল পোস্ট আমাদের দেখতে হবে 291খানা। ঠিক আছে, সেই নোটিফিকেশন নাম্বারটাও তোমাদের শো হচ্ছে। তাহলে 2947 জনের নাম যে আছে তোমরা কিন্তু নিজেদের নামগুলো চেক আউট করে নিতে পারো। এত না খুঁজলেও তুমি যদি সিম্পলভাবে এই যে দেখতে পাচ্ছ যে সার্চ বাটনে আছে এখান থেকে তুমি কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, আদারওয়াইজ তুমি চেক আউট করে নিয়ে দিতে পারো। তো ফার্স্ট নাম্বার ক্যান্ডিডেট যেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা শো হচ্ছে দেখতে পাচ্ছ, প্রথম নাম্বার যে আছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আছে, রোল নাম্বার আছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট গ্র্যান্ড ফোকাস গাঙ্গুলি, যেখানে 66 মার্কস পেয়েছে। এটাই হয়তো হাইস্ট মার্কস। ঠিক আছে, আউট অফ 100। টোটাল হচ্ছে আমাদের পোস্ট সংখ্যা মনে রাখতে হবে 291টা কিন্তু আমাদের ভ্যাকেন্সি ছিল, তার মধ্যে 2947 জনের কিন্তু নাম এসেছে। ঠিক আছে, এমনি করে তোমরা কিন্তু পিডিএফটা দেখে নিও। আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের নাম বলছি না। ঠিক আছে, তোমরা যদি 56 বা 55 পাতায় যাও তাহলে দেখতে পাবে এখানে একটা ইম্পর্টেন্ট বলা হয়েছে। আমাদের যে লাস্ট নাম্বার 2947-এর মধ্যে যে লাস্ট ক্যান্ডিডেট আছে রাহুল ব্যানার্জি, যে 52 পেয়েছে। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু ফলো দ্য অ্যাবাভ রেফার্ড কোড নোটিফিকেশন নাম্বার ডেটেড 1/2024 ক্যান্ডিডেট ডিটেলস কম্পিউটার। আচ্ছা, ফেজ 2 এর জন্য তোমাদের পরবর্তীকালে মুড অফ সিলেকশনটা কীভাবে হবে সেটার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হয়েছে। ক্যান্ডিডেট কোয়ালিফাই এক্সাম ক্যাটাগরি, এটা দরকার নেই তোমাদের। এখানে দেখো একটা কথা বলা হয়েছে, ফর ফার্দার অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অ্যাট দ্য ফেজ 2 এর জন্য। ঠিক আছে, অল কনসার্ন রিকোয়েস্ট টু ফলো ওয়েবসাইট, তোমাদের ক্যালকাটা ওয়েবসাইট ফলো করতে বলা হয়েছে। রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট হাইকোর্ট অ্যাফিলিয়েট সাইটের থেকে এটা কিন্তু 18/1/25 আজকের ডেটে প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখো এখানে আরেকটা কথা বলা হয়েছে, তোমাদের যে হাইকোর্ট অফ 6 ফ্লোর ব্লক নন স্কিডেন সেখানে বলা হয়েছে আইদার অন 22/1/2025 ক্যান্ডিডেট কোয়ালিফাই এক্সাম ক্যাটেগরি মেরিটোরিয়াস কোর্সপন্ডেন্ট পিডব্লিউ ক্যাটা এক্স সার্ভিস হিয়ার বাই রিকোয়েস্ট টু অ্যাপিয়ার পার্সোনালি ইন দ্য রিক্রুটমেন্ট সেল হাইকোর্ট অফ ক্যালকাটা। ঠিক আছে, এই সেকশনের থেকে যারা ছিলে তারা কিন্তু রিক্রুটমেন্ট হাইকোর্ট সেলের আন্ডারে যোগাযোগ করতে বলা হয়েছে। তোমাদের এই তারিখে দেখতে পাচ্ছ 24/1/2025 এবং 22/1/2025-এর মধ্য দিয়ে টাইমও দিয়ে দিয়েছে তোমাদের। কিন্তু ইফ ডকুমেন্ট আর ফাউন্ড কারেক্ট ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য ফেজ, তুমি সমস্ত কিছু ডকুমেন্টস তোমাদের ঠিকঠাক থাকে তবেই তোমাদের ফেজ 2 এর জন্য কিন্তু অ্যালাউ করা হবে, আদারওয়াইজ অ্যালাউ করা হবে না। তোমরা যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছো একটু দেখে নিও। ঠিক আছে, ব্যাপারটা কি বলা হয়েছে। তো ফাইনালি তোমাদের ক্যালকাটা হাইকোর্টের এলডিএর রেজাল্ট প্রকাশিত হলো। খুশির খবর বলতে পারো বন্ধুরা, যেখানে হাইয়েস্ট মার্ক দেখা যাচ্ছে 66, অর্থাৎ 66। ঠিক আছে, বাকি বিস্তারিত যদি কোনো তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়া। উইজ ইউ অল দ্য বেস্ট ফর ইউর ফেজ 2। দেখা হচ্ছে প্রত্যেকের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।